প্রতিযোগীদের তুলনায় ট্রাম্পের বাড়তি শুল্ক ইস্যুতে কিছুটা সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ঢাকা সফর ঘিরে পাল্টা শুল্ক কমানোর আলাপ চলছে। তবে যে বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে, সুযোগ আছে সেই কর হার থেকেও ছাড়ের। পুরনো জাহাজ, তুলা, গম, সয়াবিন এই 4 পণ্য আমেরিকা থেকে আমদানি সেই সুযোগ এনে দিতে পারে। বিশ্লেষকরা মনে করেন সুযোগ কাজে লাগাতে হবে বাংলাদেশকে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ট্রাম্পের বাড়তি শুল্কের প্রভাবে গোটা দুনিয়ার বাণিজ্য ব্যবস্থা বদলে যাচ্ছে। দেশের রপ্তানি আয়ের সিংহভাগই যখন তৈরি পোশাক ঘিরে, তখন এই বাড়তি শুল্ক নিয়ে আলোচনা আর উদ্বেগ সেই পোশাক রপ্তানিকে ঘিরেই। আর এই পোশাক খাতের কাঁচামালই রয়েছে বাড়তি শুল্ক থেকে বাঁচার উপায়। যুক্তরাষ্ট্রের নির্বাহী আদেশ অনুযায়ী কোনো পোশাক পণ্যে যদি অন্তত 20% মার্কিন কাঁচামাল থাকে, তবে সেই অংশের উপর পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না। বর্তমানে দেশে প্রতি বছর তুলার চাহিদা কম বেশি 85 লাখ বেল। 2022-23 অর্থ বছরে আমদানির হিসাব বলছে বাংলাদেশের 72% তুলা আমদানি হয় ভারত, পাকিস্তান, ব্রাজিল আর পশ্চিম আফ্রিকা থেকে। আমরা যেন শিল্পের কাঁচামাল আরও বেশি করে কিনি। আমরা তো অন্য দেশ থেকে কিনি, মানে আমরা তো ব্রাজিল থেকেও কিনছি, হ্যাঁ তাই না, কানাডা থেকে কিনছি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে দোষটা কি? সুযোগ রয়েছে গম আর সয়াবিনে। বাংলাদেশ প্রায় 89% গম আমদানি করে রাশিয়া, কানাডা, ইউক্রেন আর রোমানিয়া থেকে। দেশে সয়াবিন আমদানির 62% হয় ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে আর দক্ষিণ আফ্রিকা থেকে। এই দুই পণ্য আমদানিতে কোনো শুল্ক নেই। দেশের স্বার্থ সংরক্ষণ করতে হবে, কিন্তু আমরা এমন একটা বিকল্প ব্যবস্থার মধ্যে যাচ্ছি যে ব্যবস্থাপনায় দেশের স্বার্থ হয়তো আমরা আরও বেশি সমন্বিত করতে পারব যদি ওই বাজারে আমরা আমাদের অবস্থান না হারাই। দেশে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া মোট পণ্যের প্রায় 27% পুরনো জাহাজ, লোহা লক্কর বা স্ক্র্যাপ। গড়ে 4% শুল্ক হার রয়েছে এই পণ্যে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানিতে দ্বিতীয় সর্বোচ্চ পণ্য এলপিজি উৎপাদনের বিউটেন। বাংলাদেশের জন্য এর শুল্ক হার গড়ে 5%। রাইট নাও সয়াবিনের দাম আমেরিকায় কম, আমাদের মানুষ সয়াবিন আনার জন্য সেখানে করছে। এলপিজির দাম ঠিক এই মুহূর্তে কম আমেরিকায়। আমরা তো মধ্যপ্রাচ্য ভেদ করে গিয়ে আমেরিকা থেকে এলপিজি আনছি। যেহেতু আমরা কিনছি, তো আর একটু বেশি করে কিনে যদি আমরা এই মুহূর্তে একটা সিদ্ধান্তে আসতে পারি যে না সেটা 20 থেকে 15 হলো, তাহলে এটা অবশ্যই ভালো। এবং একবার 20 থেকে যদি 15 হয়, সেটা আবার 20-এ ফেরত যেতে অনেক সময় লাগবে। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশ $626 বিলিয়ন এগিয়ে। বাণিজ্য ঘাটতি কমাতে বছরে 7 লাখ টন গম আমদানিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে। এলএনজি আমদানি আর 25টি বোয়িং বিমান কেনার প্রস্তাবও দিয়ে রেখেছে ঢাকা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।